এই করোনায় মাইয়ে জামাই আয় না লকডাউনের কারণে। আর আমার একটা ছোট বোন আছে, সেই বোনটার লগে আমি দেয়া হতে পারি না, তোমার লগে আর ওই খানের লজ্জা। চৌধুরী নাকি? তোমার হালি তোমারে দাওয়াত করতে কইছে। তোর আভা দাওয়াত করছে, বলো মোরা দোকান চা খাইয়ে দিই ভাইরা। কিবের পরে মঙ্গলবার আমরা সবাই একসাথে বিকালে বৈঠক করি আমাক বাড়ির দরজায়। হ্যাঁ, তাই তোমার বাড়ির দরজায় হইবে বৈঠক। আচ্ছা আমি ঠিক আছে। আমনে আর সবাই কই দিও আর আমিও কমো আনে। এ খারাপ, এই যে হুজুর টুজুর আছে তোরা সালাম দিবি না? যা ওই যে যাইব গুরুগারা সব বেদ পেয়ে গেছে। খান সাহেব, আমাদের যে ডাকছেন কি উদ্দেশ্য বা পরিবেশনা শুরু করেন তাহলে। দাঁড়ান হুজুর, চৌধুরী দুলাভাই আসছিল, তারপর আমরা শুরু করবো না, সে প্রতি আসতে আসতে। আচ্ছা ঠিক আছে, আমরা কি করি তাহলে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বু তুমি এই জায়গায় বসো, তোমার আঙ্কেলকে বসতে দাও। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন চৌধুরী সাহেব? তো শুরু করা যাক। উপস্থিত আপনারা সবাই আসছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা ও অভিনন্দন। আপনারা যেহেতু আমাদের কথা এখানে আসছেন, আর আপনারা তো হয়তো জানেন যে কালকে কুরবানি, সেই বিষয়ে আমরা এখানে বসছি। আমার পাশে চৌধুরী সাহেব আছে, সে কিছু আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। উপস্থিত সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। আপনারা এখানে আসতেন, মূল বিষয় হচ্ছে কোরবানি নিয়ে। কোরবানি অনেকেই দেয়, অনেকে কোরবানি হয়, অনেকে হয় না, তাও তো জানে না, সে জানে না যে তার কোরবানি হয়েছে কি না হয়েছে। তো কিছু আবার চামড়া চামড়া অনেকে এতিমখানা দেয়, অনেকে গুন্ডা বদমাস এদেরকে দেয়। কারণ এই গুন্ডা বদমাস ওদেরকে দেয় কারণ কি, তারা তাদেরকে চাপ সৃষ্টি করে, এই জন্য তারা দেয়। তো আমরা বলতে চাই আজকের এই বৈঠকে যে মানুষ যে কোরবানি দেয়, সেই কোরবানি মানুষ সঠিক জায়গায় চামড়াটা যেন দান করে এবং সঠিক নিয়মে যেন সবাইকে বন্টন করে দিতে পারে, ভাগ করে। সেই বিষয়ে আজকে হুজুর কিছু বলবে, হুজুরকে বলতে বলছি। হুজুর বলেন। আলহামদুলিল্লাহ, ভালো একটা পরামর্শ বা ভালো একটা বক্তব্যের জন্য আমাকে দেওয়ার জন্য খুবই ধন্যবাদ সবাইকে। আর আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমরা এই একটা মজলিসে বসতে পারছি, এটা অনেক লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। বিষয়টা যে কোরবানি নিয়ে কীভাবে কোরবানি দেওয়া হবে বা কীরকম নিয়ম কারণ আমরা যদি জানতে পারি, তাহলে আমরা মনে করি সবাই উপকৃত হয়। অনেকজন আছে হঠাৎ করে টাকা পয়সা আসা যাই কোরবানি দেওয়া আরম্ভ করে দেয়, নিয়ম জান না, কিছু না, কীভাবে কোরবানি দিতে হবে, কয় ভাগ কোরবানি দিতে হবে, কীভাবে বন্টন করতে হবে, আসলে তারা কিন্তু বিবেচনা করে না। তাহলে সবাইকে বলতে চাই যে আমরা কোরবানি যদি দিই, সবাই একটু বিবেচনা করে দেওয়া দরকার যে কীভাবে কী দেওয়া লাগবে, বা যে জানে তার কাছে আমরা জিজ্ঞাসা করি। আর কোন জায়গায় চামড়া দেওয়াটা ভালো হবে, বা অনেক জায়গায় আছে চামড়া জেরে পায়ে দিয়ে দেয়, কোনো চিন্তা ভাবনা করে না যে চামড়াটা আমি কোথায় দিলে ভালো হবে, মাদ্রাসা দিলে ভালো হবে না কোনো ক্লাবে দিলে ভালো হবে, বা কোন জায়গায় দিলে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট বা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে পারবো। এটা আমরা আসলে ভেবে চিন্তা করে তারপর আমরা কোরবানি দেওয়া উচিত। আমি খান সাহেব এবং চৌধুরী সাহেবকে অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করছে, কোরবানির আগে বৈঠকটা দিয়েছে, অনেক উপকৃত হইবে বা সবাই জানতে পারবে কোরবানি কীভাবে কি নিয়ম কানুন সবকিছু সবাই বুঝতে পারবে। হুজুর, আপনারা আজকে আমাদের জানাবেন এই যে কোরবানির নিয়ম সম্পর্কে, কিভাবে দিতে হয় কোরবানি, সেই নিয়মগুলো একটু বলে দেন। আমরা তো হুজুর জানি না যে কি রকমের সঠিকভাবে আমরা কুরবানি দেব, আমরা তো নিয়ম কানুন বেশি কিছু জানি না। সেই জন্য আপনারা যদি আসছেন, এখানে সবাই পোলাফানো আছে এলাকার, আপনারা আছেন, আমরা আছি, যদি বলেন খুব ভালো হতো। তাহলে আমাদের কোরবানি প্রথমে যে বিষয় যে ন্যায়, আমাদের ন্যায়টা সহি দাঁড়ান হুজুর, চৌধুরী সাহেব আমাদের ডাকছিলেন। এ বেড়া, ওই জায়গায়
তোদের কিসের জন্য ডাকছি একটু পর বলবো অনেক। হুজুরে কি বলে সেইটা শোন। ওই যে লাফাই করছি। হুজুর আপনি বলেন। প্রথমে আসলে কি কোরবানির বিষয়ে প্রথমে যে নিয়তকে সহি রাখতে হবে। আমাদের কোরবানি দেওয়ার আগে আমাদের খাঁটি নিয়ত করতে হবে। অনেকজনে কোরবানি দেয় নিয়ত করে যে গোস্ত ফ্রিজে ঢুকাবো, গরিব দুঃখী যারা আছে তাদেরকে, অসহায় যারা আছে তাদেরকে দেবো না। এবার অনেকজন এক নিয়মে মানে নিয়ত করে। আমাদের প্রথম কি নিয়ত সহি রাখতে হবে। হুজুর তো নিয়ত সম্পর্কে অনেক কিছু বললে, মানে আমি আরও কিছু বলতে চাই যে নিয়ত মেন নিয়ত আর কি কলবের ভিতরে সহি রাখতে হবে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এখন দেখেন আপনি সুদের টাকা এনে কোরবানি দিলেন, কোরবানি দিয়েছেন বেশ ভালো কথা, এক নাম্বার তো কোরবানি হয় না। দ্বিতীয় কথা আপনার মনের ভিতরে আছে আবার আর এক নিয়ত যে আমি কোরবানি দিয়া সব একা খাবো, কাউকে দেবো না, বা আমি চামড়া ওই ক্লাবে দেবো, বা যে কোনো আর কি মাস্তানগো দেবে, এমন নিয়ত মানুষের থাকে। তারপর অনেকজনের নিয়ত থেকে যে আরে নতুন বেআই বেরি হয়েছে, কোরবানি না দিলে মানুষ কী বলবো, এই নিয়তে কিন্তু মানুষ করে সমাজ রক্ষা করার জন্য। কিন্তু আসলে এটা কিন্তু কোরবানি না, এটা নামের কোরবানি কিন্তু কামের কোরবানি না। এখন বন্টনের বিষয় আসলে কি যে এক ভাগ দিতে হবে কি গরিব মিক্সিং আছে, আর এক ভাগ আত্মীয় স্বজন যারা আছে তাদের বন্টন করে দিতে হবে, আর এক ভাগ নিজেরা রাখতে হবে। আলহামদুলিল্লাহ হুজুর, আপনি এত সুন্দর আমাদের কুরবানির নিয়ম, তারপর বন্টন, তারপর নিয়াত আমাদের বলছেন। আমি হুজুর এসব বিষয়ে বেশি জানতাম না। আমি ওই টাকা পাইতাম, ইনকাম করতাম, তারপর আমি গরু কিনতাম, সবারই বলতাম আমি গরু ফার্স্ট কিনছি। তো আমি যে এই রকমের নিয়াত করে, তারপর নিয়ম, এর বন্টন, এই সম্পর্কে বেশি আমি ধারণা নাই, আমি জান নিয়ে। হুজুর আমি এখন যা বুঝছি ভালোই বুঝছি, আর আশা করি এখানে যারা আছে সবাই বুঝছি। হুজুর চামড়ার বিষয় যদি কিছু আমাদের বলতেন। খান সাহেব যেহেতু চামড়ার কথা বলছেন, তাহলে আমি কিছু বলি চামড়ার বিষয় নিয়ে। আসলে চামড়াটা এই রকমের যে এটা একটা ধরুন গরিব মিসকিন যারা আছে তাদেরকে এটা দেওয়াটা উত্তম, এবং মাদ্রাসায়, এতিমখানায় আসলে এইটা চামড়াটা দেওয়া উত্তম। অনেক জায়গায় আসলে আমরা মানে ভুল ভ্রান্তির ভিতরে পড়ে যাই যে আমরা চামড়াটা কোথায় দেব। আর একটা বিষয় হলো যে আমরা বিবেচনা করে, আল্লাহ তো আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, সব কিছু দিয়েছে আমাদের, ভালো মন্দ আমরা সবাই বুঝি। তাহলে আমাদের উচিত যে কোন জায়গায় দিলে ভালো হবে, কোন হান দিলে খারাপ হবে আমরা সবাই বুঝি। আশা করি চৌধুরী সাহেব এবং খান সাহেব আপনারা কিছু হয়তো বুঝছেন। এখন আপনারা কিছু বলেন তাদের উদ্দেশ্যে। হুজুর আপনাদের আমি এই জন্য ডাকছি যে আপনারা আসবেন, আর এসে সঠিক নিয়মকানুন আমাদের জানাবেন। তো সঠিক নিয়মকানুন আমি অনেক কিছু জানতে পারছি। যে আগে আমি বুঝলাম যে কোরবানি দিলেই হয়ে যেত, কিন্তু এখন তো দেখছি অনেক জানা প্রয়োজন প্রতিটি মানুষই। অনেক নিয়ম, তো আমরা সবাই এই নিয়ম কানুন মেনে সঠিকভাবে জানি কুরবানি দিতে পারি, এইটাই হুজুর আর কি। আর আমি বিষয়টা আর একবার বলতে চাই যে আমাদের এই এলাকাটা ক্লাব আছে, এসো মোরা নেশা করি, সবাই মিলে বাংলাদেশ করি। ক্লাবটা হুজুর হতে আসে না, কিন্তু এই ক্লাবটা খুব খারাপ। আশা করি এই যে ছেলেরাও আছে ক্লাবে, ওরা কিছু বুঝবে। তোরা কিছু বুঝছিস? খান সাহেব, আমি এখানে এসে অনেক কিছু কথা বলতে পারছি। হ্যাঁ খান সাহেব, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, এর জন্য আমরা অনেক অনুতপ্ত, আমাদের মাফ করে দিন। এরপর থেকে আমরা ঠিক মতন সব কাজ করবো, আর অন্যায় করবো না, আমাদের মাফ করে দিন। আমাদের মাফ করে দিন, আমাদের ভুল বুঝতে পারছি। তাহলে খান সাহেব যেহেতু তারা ভুল স্বীকার করছে, তা আমাদের উচিত যে তাদেরকে ক্ষমা করে দেওয়া। জি, আমরাও ক্ষমা করে দিছি। আসো তোমরা এই জায়গায় আসো। হুজুর আগামীকাল তো কুরবানি, আমরা সবাই এই রকমের নিয়মে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। আর হুজুর এই আমাদের এই কুরবানির পর্বটা তো শেষ। এরপর যদি দর্শকে যদি আমাদের এই পর্বটা ভালো লাগে, তাহলে পরে আমরা নতুন আবার একটা এপিসোড তৈরি করব। আর যদি দর্শকদের পছন্দ না হয়, ভালো না লাগে, তাহলে আমরা আর বার করব না। আপনারা কি বলেন? জি সেটাই, যেহেতু আলহামদুলিল্লাহ যে দর্শকটা আমাদের ভালোবাসে তো কাজ করতেছে, বা লাইক কমেন্ট বা ভালোই পড়তেছে, আমরা সবাই আরো ভালো কিছু পড়তেছে, তাদের জাতির সামনে আরো কিছু ভালো কিছু পড় দিতে চাই, যেন তারা দেখা যেন আমাদের যেন কিছু শিক্ষা অর্জন করতে পারে। যেন আমরা চাই যে সামনে আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর এখানে কুরবানি, আগামীকাল কুরবানি, হুজুরে বলছে, এই আমার দুলাভাই আছে, সবাই মিলে আমরা কুরবানি দেব, নিয়ে একরকম রাখিয়া
আর হ্যাঁ দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা সঠিক নিয়মে কুরবানি দেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।